দেখেন অশ্বত্থ গাছটা কি মোটা, মনে হচ্ছে অনেক দিনের পুরানো। ঠিক এইরকম একটা মোটা তেঁতুল গাছের গোড়াতে বসে এক বৈষ্ণব নামের মালাতে নাম জপ করছে। ভালো করে শুনবেন মা, খুব চৈতন্যের কথা। তো নাম জপ করছে, নাম জপ করতে করতে হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে যাচ্ছে, বৈকুণ্ঠে যাচ্ছে। তা ভক্তটির নামের মালাই জপ করতে করতে নারদকে দেখেছে। আরে ও নারদ, আরে শোনো 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 শোনো, যাচ্ছ কোথায়? বলে কেন? বৈকুণ্ঠে যাচ্ছি। বেশ, প্রভুর সঙ্গে দেখা করতে? বলে হ্যাঁ। তা বৈষ্ণব ঠাকুর বলছে, নারদ তুমি বৈষ্ণব, তুমি ওই ভগবানের সঙ্গে যখন দেখা করবে, ভগবানকে একটা কথা জিজ্ঞাসা করো তো, কবে আমার সে দেখা দেবে? সেই ছোটবেলা থেকে ডেকে ডেকে চুল গোপদারি সব পেকে গেল, নামের মালাতে জপ করেই যাচ্ছে, সে আমার দেখা দিচ্ছে না। তুমি একবার নারায়ণকে জিজ্ঞাসা করো সে কবে আমায় দেখা দেবে। তা নারদ বলছে ঠিক আছে ঠাকুর, তুমি যখন বলছো আমি একবার জিজ্ঞাসা করেই দেখবো। তা নারদ গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠেই। রোজ রোজ একবার প্রণাম করে মা, আজকে দুবার প্রণাম করেছে। প্রথম প্রণামটা করে আবার দ্বিতীয়বারে প্রণাম করছে। ভগবান হেসে উঠেছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার প্রণামের ঘটা হয়, আজকে দুবার করলে যে বড়। বলে ঠাকুর আমি যে দুবার কেন প্রণাম করেছি এটা কি তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের কথা বোঝো, তাহলে তুমি নিশ্চয়ই জানো দুবার প্রণাম আমি কেন করেছি। বলে হ্যাঁ খুব জানি, ভালোভাবেই জানি। প্রথম প্রণামটা তুমি তোমার জন্য করেছো, আর দ্বিতীয় প্রণামটা ওই তেঁতুল গাছের গোড়াতে আমার বৈষ্ণব এক ভক্ত বসে বসে জপ করছে, দ্বিতীয় প্রণামটা তার জন্য করেছো। বলে ঠাকুর তুমি ঠিক ধরেছো। বলে নারদ তাহলে শোনো, ওই ভক্তটা তোমাকে বলে পাঠিয়েছে কবে আমি তাকে দেখা দেব। ভগবান বলছে তুমি ওকে গিয়ে বলে দিও তেঁতুল গাছের ডালে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, আর তারপরে যদি কৃপা করে আমি ওরে দেখা দিই। ওমা কি বললো? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, ততবার মরতে হবে, ততবার বাঁচতে হবে, তারপরে যদি কৃপা করে ওরে আমি দেখা দিই। এত বড় কথা বলতে পারে নারদ। মনটা ভেঙে গেছে, এই কথাটা আমি বলবো কি করে? আমার জন্য আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আমি বুঝি কি ভালো খবর নিয়ে যাব, কিন্তু এত বড় কঠিন কথা আমি বলতে পারবো না। নারদ মুনি উল্টো দিক থেকে ঘুরে যাচ্ছে, তো বৈষ্ণব ঠাকুর কিন্তু ঠিক বাবা দেখতে পেয়েছে নারদকে। আরে ও নারদ, এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসে। চলে যাচ্ছে যে বড়, আমি সেই ছোটবেলা থেকে নাম করছি তোমার কাছে জানবো বলে বসে আছি, আর তুমি চলে যাচ্ছ। তুমি তো বললে আমাকে বলে যাব, বলো আমার প্রভু কি বললো? মাথাটা নারদ নিচু করে আছে, উত্তরটা দিতে পারছে না। আরে বাবা তুমি নির্দ্বিধায় বলো, আমার রাগটা কোনো অভিমান নেই, কবে দেখা দেবে বলেছে? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে কি বলেছে জানো ঠাকুর? বলল ওই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে কৃপা করে যদি ঠাকুর তোমারে দেখা দেয়। যেই না কথাটা বলা, বৈষ্ণব ঠাকুর আর বসে নেই বাবা, নামের মালাটা হাতে করে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 জপের মালাটা নিয়ে বৈষ্ণব ঠাকুর একেবারে পাগলের মতো ধেই ধেই করে নেচে। আর নারদ মনে মনে করছে নির্ঘাত পাগল, পাগল না হলে আমি এত বড় কঠিন কথা বললাম, ওই রকম পাগলের মতো কেউ নাচে? আর যেই না বাবা একেবারে হরিবল বলে বলে নাচছে, আমার বৈকুণ্ঠপতি নারায়ণ আমার নারদের পিছনে এসে চুপটি করে দাঁড়িয়ে। নারদ মুনি পিছনে তাকে বলছে ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভক্তকে কবে দেখা দেবে, তুমি বললে এই গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, তবে আমি ওরে দেখা দেব, আর এক্ষুনি ছুটে এলে কেন? তাহলে নারদ
এমনি কি ছুটে এসেছি? এত বড় কথা তুমি বললে, কিন্তু আমার ভক্তের বিশ্বাসটা দেখেছো? ওই ভক্তের মনে একটাই কথা, এই যে কোটি কোটি যুগ চলে গেলেও, মানে একটা তেঁতুল গাছে কত পাতা, কোটি 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 মানে কত পাতা আছে, তাহলে এত যুগ পরে হলেও প্রভু বলেছে তো দেখা দেবে। এই যে বিশ্বাস, আর এই বিশ্বাসে বাবা নামের মালাটা নিয়ে নিতাই গৌর হরি বল বলে নেচে উঠেছে। নারদ মুনির পিছনে ভগবান এসে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা ওই বৈষ্ণব ঠাকুর কিসে এলো? তার বিশ্বাস। সবার আগে একটা কথা মনে রাখতে হবে, ভগবানের চরণ পেতে গেলে দুটো জিনিস দরকার, একটা হলো বিশ্বাস আর একটা হলো ভক্তি। এই দুটো জিনিস তুমি যদি ধরে রাখতে পারো তাহলে অবশ্যই তোমার ভগবত কৃপা হবেই হবে। তাই আজকের ভগবান ছোট নিচু জাত বিচার ভেদাভেদ নয়। কে আমার এঠো পাত্রে দিল, কে বাসি পোশাকে দিল, এইটা বিচার করে না। তার প্রকৃত যদি ভক্তি থাকে, প্রকৃত যদি তার নিষ্ঠা থাকে, প্রকৃত যদি ভগবান ছাড়া সে আর কিছু জানে না, সত্যাইতে ভগবান দর্শন পায়, সাক্ষাতে সে ভগবান পাবেই পাবে। নিতাই গৌর হরি বল। যার জন্য সেই যে চণ্ডালিনী শবরী, এক নিজ জাতির মেয়ে চণ্ডাল, বাবা মরা পোড়ানোর কাজ করত, আর এই নিজ জাতির মেয়ে চণ্ডালিনী আমার রামচন্দ্রকে ভালোবেসেছিল। এ ভালোবাসা আপনাদের মতো নয়, আমার মতো নয়। কিরকম ভালোবাসা জানেন? কি গো মা, তোমরা ডালা সাজাতে গেছো, বাজার থেকে ফল কিনে এনেছো, এমন একটা নেশপাতি কিনেছো বাবা, এত টক খাওয়া যাচ্ছে না, মানে কথার কথা বলছি, এত টক খেতে পাচ্ছ না। তাহলে যেটা তুমি খেতে পাচ্ছ না সেটা আমার ভগবান খাবে কি করে? কি গো, ডালাটা যখন সাজাচ্ছ একবার মুখে দিয়ে দিয়ে দেখেছো কোনটা টক আর কোনটা মিষ্টি? ও বাবা, পাপ হবে তো, কারণ আমি ফলটা খেলেই পাপ হবে না। সেই ভজনটা অর্জন করতে হবে। শবরী মা করেছিল, গাছ থেকে ফল পাড়ে একটা করে ফল খায়, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেটা আমার প্রভুর জন্য অর্ধেকটা খেয়ে খেয়ে রেখে দেয়। কারণ না খেলে বুঝবে কি করে যে কোনটা মিষ্টি ফল? তো মিষ্টি ফলটা প্রভুর জন্য রেখে দিত। তো বাবা, অর্ধেক করে খাওয়া ফল কি থাকে? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবেন কোনো কোনো ফল শুকনো হয়ে যায়, আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো সবরই আমার প্রভুর জন্য গুছিয়ে রেখে দেয়। শুধু এইটা না, আরো একটা কারণ আছে। কি কারণ জানো? ছোটবেলায় শবরীর বাবা ছিল হীরাচণ্ডাল। শবরীর বাবার নামে হীরাচণ্ডাল। এই হীরাচণ্ডাল শবরীকে শিখিয়েছিল জানিস মা, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কে গো মাইরা, আপনারা কি বলেন? তাই তো, রামচন্দ্রের যদি শত্রু হতে হয় একজনই আছে, সেটা হলো লঙ্কার রাজা রাবণ। কি মা, আমি ঠিক বলছি তো? ঠিক বলছি? মানে কীর্তনিয়ারা যেটা বলে যাবে সেটাই ঠিক? কি বাবা, ঠিক বললাম? রামচন্দ্রের শত্রু রাবণ? কখনো নয়। যারা বাহ্যিক জগতের ভক্ত বাবা তারা বলবে রাবণ শত্রু, আর যারা অন্তর জগতের ভক্ত, যারা বোঝে কীর্তন, মনে রাখতে হবে বাবা, কীর্তন কোনোদিন উপর থেকে শুনতে নেই। কীর্তন শুনতে গেলে একটু ভিতরে যেতে হবে, আর ভিতরে গেলে তবে বাবা কীর্তনের রস আস্বাদন হবে। যেমন নারকল দেখেছো, নারকলের কত পর্দা ভেদ করে তবে বাবা সেই সুস্বাদু জিনিসটা পাওয়া যায়। কীর্তন বস্তুটা এমন, শুধু উপর থেকে কীর্তন শুনে বাড়িতে চলে যাবে, দূর কি গাইলো মাতা মুন্ডু বুঝিনি, এটা নয়। এই কীর্তন শুনতে গেলে তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যান, আর ভিতরে গেলেই রস পাবে। যারা বলে রাবণ খারাপ, কোনোদিন বলো না রাবণ খারাপ নয়। রাবণের প্রেম ছিল, রাবণের ভক্তি ছিল, যেটা জগতে কাউকে দেখাতে পারতো না। ভক্তি প্রেম যদি রাবণের না থাকবে, রাবণের তো একটা দুটো স্ত্রী নয়, রাবণের ছিল 10,000 স্ত্রী। আর যে
10,000 স্ত্রী ছিল, তাহলে বাবা সেই রাবণ রাজা ভগবানের বউ চুরি করলো কেন? কি গো, তাহলে এই জায়গায় তো প্রমাণ হয়ে গেল রাবণ ভালো নয়। রাবণ ভালো লোক যদি হবে, যার 10,000 বউ থাকে, সে আবার ভগবানের বউয়ের দিকে লক্ষ্য দেয়? এই জায়গাতেই শুনতে হবে। ভগবানের বউকে চুরি করেছিল ঠিক কথা, কিন্তু রেখেছিল কোথায়? যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করে রাখল। যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রাখলো। কেন রেখেছিল? যদি তার কুমতলব থাকবে, কুমন্তব্য থাকবে, তাহলে বাবা যারা 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? সে যদি মনে করত তাহলে সীতামাকে নিয়ে ঘরের মধ্যে রাখতো, তাহলে ভোগ করার সুবিধা হতো। অত সোজা নয়। সীতামা হলো সাধনা, সীতামা হলো আরাধনা। সীতামাকে না নিয়ে এলে কৃপা হবে না। আগে কৃপা পেতে গেলে আগে ভক্তরে ধরতে হবে। আর ভক্তকে যদি একবার কায়দা করে কেউ ধরতে পেরেছ, তাহলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। চিন্তা ভাবনা রেখে দেবেন, আগে ভক্তরে ভালোবাসতে হবে। যার জন্য তো বাবা আয়ান ঘোষ আমার রাধারানীকে বিয়ে করেছিল। কেন? এমনি এমনি নয়। এই আয়ান ঘোষ ছিল অভিমন্যু। সেই অভিমন্যু ঋষি আমার ভগবানের কাছে তপস্যায় বসেছিল, ঠাকুর অন্য কিছু নয়, তোমার বউকে আমার বউ করে দিতে। হাই ভগবান, এ মুনি ঋষি মানুষ তপস্যা করে, সে নাকি বলছে আমার বউকে চাই। এটা সম্ভব? তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে আমার মাথা খারাপ হয়নি, তোমার খারাপ হয়েছে। আমি কিচ্ছু জানি না, তপস্যা করছি, তোমার বউকে আমার বউ করতে হবে। ভগবানের এমন পাকে ফেলেছে, ভগবান বলল ঠিক আছে, আমার বউ তোমার বউ হবে, কিন্তু মনে রেখো আমার বউকে তুমি পাবে, কিন্তু তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। তোমার মধ্যে কোন পুরুষত্বের ক্ষমতা থাকবে না। বলে ঠাকুর আমি তাতেই রাজি। তাহলে বলেন বাবা, ভগবানের বউকে আমার বউ করে দেবে। তাহলে ভগবানের বউকে যখন নিজে পাবে, তাহলে এটা একটা আনন্দের ব্যাপার। কিন্তু ভগবান অভিশাপ দিল তুমি নপুংসক হবে। তাহলে ভগবানের বউটাকে নিয়ে লাভটা কি হলো? যার মধ্যে পুরুষত্বের ক্ষমতা থাকবে না, তবু কিন্তু ভগবানের বউকে নিল। কেন? ভোগ করার জন্য নয়। অভিমন্যু ঋষি জানতো একবারে যদি ভক্তের চরণ ভজন করা যায়, তাহলে আর ভগবানের কাছে যেতে হবে না, ও বেটা আসবে আমার কাছে। যার জন্য রাবণ রাজা এই কাজটা করেছিল, ভগবানের বউ চুরি করেছিল। চুরি করে চিন্তা ভাবনা করলো এমন একটা কাজ করতে হবে, সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে। আরো একটু পরিষ্কার করে বোঝাই। সিনেমা দেখো, আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো, এটা দেখো। আচ্ছা সিরিয়াল বা সিনেমা যারা দেখো, আচ্ছা বলো তো শুধু নায়ক নায়িকা থাকলে ভালো লাগে? একটা ভিলেন লাগে। এই ভিলেন যদি থাকে বাবা, মারামারি হবে, পেটাপেটি হবে, খুনোখুনি হবে, তবে দেখবেন ঠিক অ্যাকশন রিয়াকশন হবে না, তাহলে দেখবেন খুব জমজমাট হয় সিনেমাটা। আচ্ছা বলো তো যখন নায়ককে জব্দ করা না যায়, ভিলেন তখন কি করে? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলতে পারে, তাহলে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে কি গো, যাবে তো? আর যেতে হবে নায়কের কাছে 10 তলা থেকে একেবারে শূন্যে ঝাঁপিয়ে যাবে নায়িকার কাছে। মানে সিনেমার কথা বলছি। ঠিক তদ্রুপ নায়িকা যদি সীতামা হয়, আরে নায়ক যদি আমার রামচন্দ্র, আরে ভিলেনে যদি আমার রাবণের রাজা হয়, এইবার নায়িকাকে যত মার
মারবে, জ্বালাবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে। নায়িকা যত হারামা হারামে বলে কাঁদবে, এইবার নায়ক কি থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসবে সোনার লঙ্কাতে। রাবণ মনে মনে ভাবলো, এই ভক্তি শূন্য হৃদয় যদি একবার ভক্তের চরণ আমি বন্দী করতে পারি, আমার প্রভু রামচন্দ্রকে আমার কাছে ধরা দিতে হবে। ছিল বাইরে দেখে বিচার করলে হবে না। রাবণের বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা খুব নরম ছিল। আর সেই শবরীমার মনে ভয়, যদি রাবণ কোনো ফলের মধ্যে বিষ দিয়ে দেয় তাহলে আমি খাবো, মরলে আমি মরবো, আমার প্রভু যেন ভালো থাকে। এই হলো ভালোবাসা। কি গো, ভালোবাসা করতে শিখেছো? শুধু তো আমার আমার করতে শিখেছো। কই কোনোদিন বলেছো ঠাকুর তুমি কেমন আছো? একজন ভক্ত কোনোদিন ভগবানকে বলো ঠাকুর তুমি কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে, ঠাকুর আমি তো চোখ খুলে দেখলাম তোমায়, কিন্তু তুমি ভালো আছো? এইটা আমরা বলি না, কারণ আমরা নিজেরটা ভালো চাই, কিন্তু ভগবান যে ভালো থাকবে, ভগবান যে সুখী থাকবে এটা চাই না। কিন্তু সবরই মা চেয়েছিল ওই প্রত্যেক দিন ফলগুলো খেয়ে খেয়ে রেখে দিত। আর একদিন রামচন্দ্রের সময় হলো, রামচন্দ্র এসে ওই দরজায় লক্ষ্মণের হাতটা ধরে এসে ডাকলো, সবরী। চমকে উঠেছে, কে ডাকলো মাই সবরী সবরী বলে। তাকিয়ে দেখ, আমি তোর কাছে এসেছি। সবরীর তখন বয়স হয়েছে বাবা, লাঠি ঠুকে ঠুকে হাঁটে, দন্ত পড়ে গেছে, চামড়া আলগা হয়েছে, কেশ পেকে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। কে গো তুমি? সে কি রে মা, আমায় চিনতে পারলি না? আমি হলাম তোর প্রভু রামচন্দ্র। প্রভু তুমি এসেছো এই কাঙালিনীর ঘরে, এই চন্ডালিনীর ঘরে তুমি এসেছো। তোর মতো ভক্ত ডাকলে আমি কি থাকতে পারি রে? ওই জন্য তো ছুটে এলাম। এমন কাঙালি, এমন ভিখারি বসতে দেবে জায়গাটা নেই। কিসে বসতে দিয়েছে জানো? ছুটে গেল গাছের তলায়, কিছু শুকনো পাতা গুড়িয়ে এনেছে আর শুকনো পাতা পেতে দিয়েছে। প্রভু তুমি বসো। ভগবান পাতার উপরে বসেছে, ঘটি নেই, সে ঘটিতে করে জল এনে প্রভুর চরণ ধোয়াবে। এত কাঙালি, তাহলে কি প্রভুর চরণ ধোয়ানো হবে না? সবরী মায়া মা ওই রামচন্দ্রের চরণ যুগল হৃদয়ে ধরে, আজ নয়ন জলে ওই রামচন্দ্রের চরণ যুগল ধোবাই। ওগো দয়া মা নিতাই প্রভু বলতে কিছু না, আমি কি দিয়ে তোমার সেবা করি? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি, চোখের জলে রামচন্দ্রের চরণ যুগল ধৌত হয়ে গেল। ভগবান এসে বলছে, সবরী আমায় কিছু খেতে দিবি মা? বড্ড খিদে পেয়েছে।
প্রভু তুমি খাবে, এই চন্ডালিনীর হাতে, এই ছোট জাতের হাতে তুমি প্রসাদ পাবে। পাবো রে মা, পাবো, দে না কি আছে ঘট। হঠাৎ দেখলো বাবা সেই যে ঝুড়িতে করে রেখে দিয়েছিল শুকনো হয়ে গেছে, অর্ধেক করে খাওয়া। যেগুলো পচে গেছে তো ফেলে দিয়েছে, আর যেগুলো শুকিয়ে গেছে কোমর একেবারে ভেঙে গেছে। সময় থাকতে প্রভু এলো না, আর যখন এলো বাবা তখন অসময়। ওই জন্য বলছে বাবা ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে, অসময়ে ভজন হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশা, যৌবনকালে কৃষ্ণ ভজে আসবা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাস। গোবিন্দ সেবা দিতে গেলে মা কুড়ি ফুলে দেওয়া যায় না, বাসি ফুলে দেওয়া যায় না, দিতে গেলেই ফোটা ফুল লাগে। আর ফোটা ফুল মানে বোঝো আমাদের যৌবনকাল, যখন শক্তি থাকবে। অনেকে বলে একাদশী করব এখন, একটু বয়স হোক তখন করব না। চরণ ধরে বলে যাই সকাল সকাল হও, সকাল সকাল ভগবানের জন্য ভাবো। কারণ ফোটা ফুল, রাধারানী বলেছিল সখীরে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় যে গেল, যেদিন মথুরা থেকে ব্রজে আসবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে আমি কি দিয়ে সেবা দেব? ভালো করে বাবা একটু অনুভব করবেন ভগবান কোন কথাটা বোঝাতে চেয়েছে। যখন তোমার হাত চলবে, যখন তোমার শক্তি থাকবে, যখন তোমার ক্ষমতা থাকবে, সেই ফুলে গোবিন্দ সেবা দাও। আর যখন দন্ত পড়ে যাবে, স্নান করে আন্নিকে বসবে, শরীর অলস, ঘুম পেয়ে যাবে, চোখ বন্ধ করে যাবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, এটা বাসি ফুল, এ ফুলে সেবা হবে না। আর কুড়ি ফুল মানে বাল্যকাল, সেবা হবে, ভজন হবে, কিন্তু তৃপ্তি পাবে না। তৃপ্তি পেতে গেলে তোমার যৌবন কালে সেবা দিতে হবে, ওই জন্য সকাল সকাল নামতে হবে। তাই আজকে লক্ষ্য করে দেখেন সবরই মা কাঁদছে, ঠাকুর যখন আমার ক্ষমতা ছিল তখন তুমি এলে না, আর যখন আমার ক্ষমতা নেই তুমি তখন আমার দুয়ারে এলে, আমি কি দিয়ে তোমায় সেবা দেব বলো? এইবার ঝুড়িটা এনে ভগবান বলছে সবরী তুই যখন হাত আমার মুখে পাচ্ছিস না, ভগবান রামচন্দ্র তো বাবা ত্রেতা যুগের মানুষ, 14 হাত লম্বা, একটু আধটু নয়। আমরা তো যে যার হাতের 3.5 হাত, আর রামচন্দ্র ছিল 14 হাত, অতটাই লম্বা। সবরী যেন ছোট, কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকে এসেছে। প্রভু তোমার বদনে যে আমার হাত আর যাচ্ছে। ভগবান বলছে ভক্ত যখন আমার কাছে আসতে না পারে, আমি নিজে থেকে তার কাছে ছুটে গিয়ে ধরা দিই। ভগবান মাথাটা নিচু করেছে, সবে ওই একটা খাওয়া ফল আমার সবরী মা রামচন্দ্রের বদনে দিতে চাচা। পাশে দাঁড়িয়েছিল লক্ষণ, হাতটাকে চেপে ধরেছে সবরী। কোথাকার চন্দ্রালিনী ছোট জাতের মেয়ে, নিজে জাতের মেয়ে হয়ে তুই কিনা আমার দাদার বদনে তোর উচ্ছিষ্ট, তোর এঠো তুলে দিস, দূর হয়ে যা। আমার দাদার বদনে সবাই কত রাজভোগ দেয়, সবাই কত দামি দামি ফল দেয়, সবাই কত মিষ্টি মৃষ্টান্ন প্রসাদ দেয়, আর তুই কিনা আমার দাদার বদনে তোর মুখের থুতু লালা লেগে আছে, সেই ফল তুই তুলে দিচ্ছিস। ওই লক্ষণ ফলটাকে নিয়ে একেবারে দূর করে ফেলে দে। আর যেই না ফেলে দিল, সবরী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে উঠল, হে রাম দয়াময়, আমি একদিন যদি তোমায় ভালোবেসে থাকি, আমি ছোট জাতের মেয়ে হতে পারি, চন্দ্রালিনী হতে পারি, আমার প্রেমে যদি
সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তোমার ভাই বলে আমি তোমার ভাইকে ছেড়ে দেব না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, আমার এই মুখের থুতু লালা লেগে আছে বলে তোমার বদনে দিতে দিল না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, যেদিনে তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, এই ফল থেকে যে গাছের জন্ম হবে, ওই পাতা না কলে তোমার ভাই বাজবে না। রামচন্দ্র বললেন, সবরি রে, আমি ভগবান শুনলাম, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, কারণ আমি ভক্ত বড়, আমি বড় ভালো, আমি মৃত্যুর সঙ্গে যেদিন লড়াই করবে, সেদিন এই ফল যেখানে ফেললো, এর থেকে একটা গাছ হবে যার নাম হবে বিশল্য করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য বলেছিল, রাম যদি তোমার ভাইকে বাঁচাতে চাও, চলে যাও গন্ধমাদন পর্বত। আর ওই সবরই এটো ফলটা গন্ধমাদন পর্বতে পড়েছিল, মানে ছুঁড়ে ফেলেছিল তো পর্বতে গিয়ে পড়েছিল। ওই পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা এনে ওই পাতার রস নিগড়ে তোমার লক্ষণের বদনে খাইয়ে দাও। কে যাবে গন্ধমাদন পর্বতে? একজন গিয়েছিল, সে কে? ভক্তপ্রবর বীর হনুমান, যে জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি, একমাত্র হনুমান দেখিয়েছিল। হৃদয়ে চিরে রাম সীতার যুগল মূর্তি, ওই হনুমানের মতোই আমার রামচন্দ্রকে এই ত্রিভুবনে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। সেই হনুমান বলেছিল, ঠাকুর আমি যাব। ছুটে গেল গন্ধমাদন পর্বতে। হনুমান তো মানুষের মতো অত বাবা কিছু বোঝে না, চিনতে পারছে না কোনটা বিশল্য করলি পাতা। চিনতে পারেনি বলে একেবারে ওই পর্বতটা সমেত চাগিয়ে তুলে নিয়েছে। আর চাগিয়ে যখন আনছে, আনতে আনতে দর্শন পেয়ে গেল পূর্ব দিকে সূর্য উঠে যাচ্ছে। কে গো? একটা কথা বলেছিল সুসেন বৈদ্য, হনুমান তুমি যাচ্ছ যাও, কিন্তু সূর্য যদি উদয় হয় তারে লক্ষণ আর বাঁচবে না। এইবারে পাহাড়ে নিয়ে যেতে যেতে, পর্বতে নিয়ে যেতে যেতে হঠাৎ দেখে কিনা পূর্ব দিকে সূর্য উঠে যাচ্ছে। হনুমান মনে মনে ভাবছে, শোনো, তুমি হলে একজন দেবতা, আমি হলাম একজন ভক্ত। আজ দেখিয়ে দেব আমার শক্তি কম নয়, আমি যে রাম আমার শক্তি
দেবতা আর আমি ভক্ত, আবার কপিকুলে জন্ম, মানুষ নয়। তাহলে আজ আমি দেখাবো তোমার থেকে আমার কত শক্তি বেশি। এইবার হনুমান উঠতে উঠতে গিয়ে দাঁড়ালো আমার সূর্যদেবের কাছে। কারণ এই হনুমান গো ওই ছোটবেলায় খিদে পেয়েছিল। কিরকম বদমাস ছেলে দেখো, খিদে পেয়েছে বলে মা অঞ্জনা খেতে দেয়নি বলে সূর্যকে লাড্ডু মনে করে, লাল মতো দেখেছি, লাড্ডু মনে করে গিলে সূর্যকে খেয়ে ফেলেছে। তাহলে কিরকম বীর হনুমান। আজকে সেই হনুমান সূর্যের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যে সূর্যের তেজ তার ঘরণী সহ্য করতে পারেনি, যার জন্য বাবা একটা ছায়া সৃষ্টি করলো, বললে সারাদিন রাতে পুরাবে। হরি বল। তো যাই হোক, তো চলেন বাবা। এইবার যেই না আমার ওই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে, শোনো একটা কথা বলবো, তুমি আজকের ভানু, আমি আজকের হনু। হনুমানকে হনু বলে না অনেকে, আর সূর্যদেবের অনেক নাম, 108টা নাম। আর 108টার ভিতরে একটু আগে বললাম অরুণ, আবার এখন একটা বললাম কি ভানু। বলছে শোনো, তুমি ভানু আমি হনু, দুজনের কত নামের মিল, এসো আমরা বন্ধু হব। তাহলে বন্ধু হতে গেলে কোলাকুলি করতে হবে, এসো একটু আমরা কোলাকুলি করি। সূর্যদেবের মাথায় অত বুদ্ধি হলো না, যেই না হনু ডাক দিয়েছে, আমার ভানু গিয়ে আমার কোলের ভিতরে ঢুকেছে। আর যেই কোলের ভিতরে ঢুকে পড়ল, আমার হনুমান কি করলো জানো, ওই কক্ষের ভিতর আজ চেপে ধরল ওই ভানু। মধ্যে নিয়েছে, হাত নিয়ে বলছে আমাকে ক্ষমা করো, মানে নিজে ক্ষমাটা চেয়েছে, আমাকে ক্ষমা করো সূর্যদেব। কলাকুলি না করাই ভালো, যদি আমাদের এরকম দশা হয়ে যায়। হরি বল। এইবার ভানুদেবকে বলছে, হে ভানুদেব, আমি তব চরণে বড় অপরাধ করলাম, ক্ষমা করে দাও। কিছুক্ষণের জন্য তুমি আমার কক্ষের ভিতরে থাকবে, কেন জানো, আমার জন্য নয়, তুমি যদি উঠে পড়ো আমার ছোট ঠাকুর প্রাণ ফিরে পাবে না, কারণ এখন আমার যেতে একটু টাইম লাগবে। এক কক্ষে আমার সূর্যদেবকে নিয়ে, আগে হাতে বিশল্য করলি পাতার পর্বত নিয়ে যেই না রামের চরণে দিল, ওই সুসেনে বৈদ্য ওই বিশল্য করলি পাতা খুঁজে নিয়ে, পাতার রস নিগড়ে নিয়ে এইবার লক্ষণকে খাওয়াচ্ছে। ওর সঙ্গে বাবা সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল, সতী নারী পাবে কোথায়, হনুমান গিয়েছিল মন্দোদরীর কাছে। লঙ্কাতে সতী নারী একজন মন্দোদরী, মানে রাবণের বউ ছিল, তার সতী নারী স্তনদুগ্ধ, বিশল্য করলি পাতা, মৃত সঞ্জীবনী, এই কটা একসঙ্গে ভালো করে বেটে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণে প্রাণ ফিরে পেয়ে বলেছিল, দাদা গো, তুমি যদি মনে করতে তাহলে কি প্রয়োজন ছিল ওই অত বড় পর্বত টেনে আনা? তুমি যদি মনে করতে আমাকে কি বাঁচাতে পারতে না? আমি জানি জগতে কেউ না জানুক তুমি কি আর আমি কে। সেদিন রামচন্দ্র বলেছিল, লক্ষণে রে, আমি যদি মনে করতাম তোরা প্রাণ ফিরাইয়ে দিতে পারতাম, কিন্তু দেব না ভাই। কেন জানি আমি ভক্তের মান বাড়াবার লাগি, সে নিচু জাত হোক আর উঁচু জাত হোক, মনে করে দেয় সেই সবরীর মুখে থুতু লালা লেগেছিল বলে লক্ষণ তুই আমাকে খেতে দিলি না। আমি সবরীকে প্রতিজ্ঞা করেছিলাম, ও সবরী, যে ফল আমার ভাই খেতে দিল না সেই ফল আমার ভাই নিজেই সেবা করবে। ওই চণ্ডালিনীর মুখে থুতু লেগে থাকা, লালা লেগে থাকা, সেই ফল থেকে যে গাছের জন্ম হলো, সেই পাতার রস লক্ষণ তোর নিজের সেবা করতে হলো। আর সেবা করে আমি জগৎকে দেখিয়ে দিলাম ভক্ত বড় ভালোবাসি। নিতাই ভক্ত বড়
ভালোবাসি। আস্তে ওই জন্য বলছে সূর্যদেবকে তোরে বালকের স্বভাব গেল না রে ওলি ওলি না ওঠে রে তোরে বালকের স্বভাব গেল না রে। সেদিন যেমন হনুমান যদি না থাকতো তাহলে তুই উঠে পড়তিস, তাহলে সেই বালকের স্বভাব গেল না। আজকে সখী গান বলছে সখী রে কি জানিস রজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ভর রে আরে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ভর রে আজ কত জানি চিতদামিনী কামিনীর ফুলরাজি আদি কত জানি চিত্তদামিনী কামিনীর ফুল লাজে আজ জামিনী লজ্জা পেয়ে গেল জামিনী লজ্জা গেল। সখীগণ সবাই মিলে দেখছে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, কিন্তু এদের তো ডাকতে হবে। কি করেছে জানো? ফুকার তো হতো শকত অবজমহ সমহল রে উকারট হতো শোক অবজমা সরহল রে আজি সুখ সারিক পিক কাকলি নিধুবনে ভরিলা যে আজি সুখ সারিক কাকলি নিধুবন ভরিলা যে বলি রাই জাগো জাগো বলে বলে রাই জাগো বলে বলি আরে তো নিশি নাই রাধে রাই জাগো বলে বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব ভঙ্গ বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনগতি কহব বলি জগদানন্দ সরস্বতী রস রসবতী রসনা বলে জগদানন্দ সরস্বতী রসবতী রস আজকে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, কিছুতেই আমার রাধা রানীর নিদ্রা ভাঙছে না। এইবার সখীগণ চেষ্টা করলো, দাঁড়াও চারদিকে খবর দাও, সবাইকে খবর দাও। এই যে 10 দিকে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আছে 10 দিকে খবর দাও। তারা যদি আওয়াজ করে, যদি রাধা রানী বুঝতে পারে রজনী নাই প্রভাত হয়েছে। 10 দিশ নির্মল ভেল পলকা 10 দিশ উলুধ্বনি ভেলো পলকা সখীগণ মনে ঘন উঠয় তরা আবার সখী গণ মুনি গণ সখী গণ মুনি গণ উঠায় তারা আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর আমরে কোকিলা নাকি করবে ময়ূর
নিরমল মেলো পরমা দশ দিশল হলো বড় দাদা ডালে বসি ডাকে কপত কাপতি ডালে বসি ডাকে কপতি দাদা ডালে বসি ডাকে কপত কাপতি ডালে বসি ডাকে কপতি দাদা গণশনে লুকায় দাদা হলো পতি দাদা বলো দাদা বলো দশ দিশ নিরমল মেলো পরমা দশ দিশল হলো বড় আজ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে রাধে আজকের কপত কপতি ডাক দিয়েছে পুরুষ পাখি স্ত্রী পাখি দুজনে যখন ডাকছে পুরুষ পাখি বলছে কপতি তোমার কয় পতি ও মায়েরা সতী নারী কারা হয় যাদের যাদের জগতে দুটো করে পতি হয় আচ্ছা কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি বাবা ভয় পাচ্ছে যদি এক্ষুনি প্রকাশ জানাজানি হয়ে যায় কি গো তোলো তোলো কার দুটো স্বামী আছে একবার হাত তোলো হ্যাঁ বাবা একটু বুঝতে দেরি হলো কিন্তু একটু দেরি হলো তাই না শুধু এই কটা হাত উঠবে কেন সবার হাত ওঠার কথা তো পুরুষ তো একজন যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ হ্যাঁ এই জগতে সবাই নারী আমরা এখানে পুরুষ বলে কেউ নাই যারা ভজন জগতে ডুব দিয়েছে তারাই মাত্র জানে কারণ সনাতন গোস্বামীর কাছে মীরাবাই যখন দেখা করতে গিয়েছিল সনাতন গোস্বামী বলেছিল আমি নারী মুখ দেখি না মীরাবাই বলেছিল কে হে তুমি পুরুষ পুরুষ তো একজন যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ আর জগতে এই যে আমরা দেখছি না পুরুষ প্রকৃতি নারী এই যে ভেদাভেদ যারা আমরা বুঝি না জানি না তারা এই ভেদাভেদটা করি জগতে সবাই আমরা নারী জাতি আর যখন সবাই জগতে নারী আজ জগতে তারাই সতী হয় এ জগতে যাদের দুইটি পতি এ জগতে দুইটি পতি এ জগতে যাদের দুইটি পতি এ জগতে দুইটি পতি যাদের ঘরে পতি বাইরে পতি এ জগতে দুইটি পতি যাদের ঘরে পতি বাইরে পতি এ জগতে দুইটি পতি ওমা তোমরা কি মনে করছে এটা মৌমিতা বলছে দূর আমি বলবো কেন কালকে রাত্রিতে যারা যারা রাসলীলা শুনেছো ওই রাসলীলাতে যখন বৃন্দাবনের ব্রজগোপীগণ ছুটে গেল রাসমঞ্চে গোবিন্দ বলল তোমাদের লজ্জা করে না পতিপুত্র ছেড়ে এত রাত্রিবেলায় এসেছো যাও যে যার ঘরে ফিরে যাও তখন বলছে বাবা 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 মাথার কেশ ধরে টেনে এনে এখন বড় বড় বলি বলছো হ্যাঁ তুমি কি জানো বলে শোনো এই জীবনে এই জগতে যারা নিজ পতি থাকতে যারা পরের পতি ভজন করে তারা রৌরব নরকে যায় ব্রজগোপীগণ বলেছিল তুমি কিচ্ছু বোঝো না জগতে সতী তো তাদের বলে যাদের দুটো স্বামী হয় গোবিন্দ বললে কি রকম আমি বুঝলাম না বলে শোনো আমরা গোপীগণ তোমাকে বোঝাই এ জগতে যাদের ঘরে পতি আছে যাদের বাইরে পতি আছে তোমরা বুঝেছো না পারোনি বুঝতে ঘরে পতি বাইরে পতি ওই বলো তো দেখি ঘরে পতিটাকে আর বাইরের পতিটাকে পারবে না হ্যাঁ বাহ ঘরের পতিটা হলো জগৎপতি কোন ঘর ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয় ও ঘরের পতির কথা বলিনি এই রক্ত মাংসে দেহে গড়া ঘর এই ঘরে পতি কোথায় বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ 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 ওটাই তো কৃষ্ণ যেদিনে ধবে ধবে বন্ধ হবে কেবল বন্ধু কেবল সকল মায়া ছিন্ন করেছে
চলে যেতে হবে। এইটা হলো জগৎপতি আর বাইরে পতি। অগ্নি সাক্ষী করে বাবা যাকে তোমার হাতে যার হাতে তুলে দিয়েছিল, সাত পাকে বন্দী হয়েছ, ওইটা হলো তোমার বাইরের পতি। ওটা দুদিনের পতি, যতদিন তোমার যৌবন ততদিন তোমার ওই পতি। এটা মৌমিতা বলল না, কপত কপতিকে বলল তুমি কেমন নারী হয়েছ। আগে নারী ঘুমিয়ে আছে, তুমি আরেক নারী হয়ে মুখ দিয়ে আওয়াজ করছো। তুমি কি জানো না, তুমি যদি একবারই ডাকে দাও রাধারানীর নিদ্রা ভেঙে যাবে। নিদ্রা ভেঙে গেলে বাদির ঘরে যেতে হবে। সেই সময় কপতি বলেছিল তুমি পুরুষ জাতি, তুমি নারীর বেদনা বোঝো না। আমি যদি না ডাকি রাধারানীর কত জ্বালার ঘর আমি জানি, কারণ আমি নারী, নারীর বেদনাটা বুঝি, পুরুষ নারীর বেদনা বুঝবে না। তাই তুমি আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু আজকের আমি ডাকবই। যেই না বাবা ডাক দিল, সঙ্গে সঙ্গে রাধারানী এইবার নিশীতে ঘুমিয়েছিল। বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছে। মাইরা আমার রাধারানী জাগবে মানে সে এতক্ষণ 12টা পর্যন্ত ঘুমিয়ে আছে, ভাবা যায়? একটু উলুধ্বনি দাও। রাই জাগো বলে সুখ সারি মহলে। রাই জাগো বলে সুখ সারি মহলে। কত নিত্যা যাও হে কালো মানে ওগো কত নিত্যা যাও হে কালো মানে লয়ে কোলি। রজনী প্রভাত বলে রজনী প্রভাত হলো বলে মানে রাই যাবো বলে সুখ সারি বলে। রাই যাবো বলে সারি সুখ বলে। সারি বাকি সুখ গগনে উড়ি যাবো। সারি বলে হে সুখ গগনে উড়ে যাবো। নবগল ধরি আবার নবগল ধরে আনি অরুণের ধাবো। রাই যাবো বলে সুখ সারিবারে। রাই যাবো বলে সুখ সারি বলে। সুখী বানিয়ে হে সারি তোমরা পোষা পাখি। সুখ বলে ওহি সারি আমরা পোষা পাখি। জাগাইলে না জাগে রাই ধরতে রাই বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। ধর্ম কর সাথী। বিদ্যাপতি কহে সদা গেল রে জোঠাই। বিদ্যাপতি কহি চলো গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো ঘরে যা। আবার অরুণ কিরণ হবে চলো ঘরে যাই। রাই যাবো বলে সুখ সারিবা। আসলে এইবার রাইধনী আমার যেই না জেগে উঠেছে, আর জেগে উঠেই কি করছে জানো? উঠিয়া আসে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া আসে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারি পানে ধনী আমার চমকিত চারি পানে যায় ধনী আমার। মনেতে সংকেত বাণী তুই গইলে রামামণি। মনে দে সংকেত মানি তুমি কইলে রমণী। পদ চাপি
বলি? আচ্ছা সত্যি করে বলবে, কিন্তু আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, চলে যাব। আচ্ছা সবাই সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? আচ্ছা এই দিকটা বলতে পারবে না, এই দিকটা ঠিক বলতে পারবে। বলো তো বাবা, তোমরাই বলতে পারবে, স্বামীর পায়ে প্রণাম করে তো মায়েরা? বছরে একবার? ওই ম্যানেজ করতে হবে, হাঁটতে চলে যায়। ঠিক কথা, স্বামী যদি ভোরবেলা হাঁটতে চলে যায় তো উঠে কাকে কর করবে? এগুলো আমাদের মতো মেয়েদের কর্ম নয়, কিন্তু আগেকার দিনে এগুলো নিয়ম ছিল বাবা। সকালবেলা কর্ম সারার আগে সবার আগে ঘুম থেকে উঠে স্বামীর পদধূলাটা নিতে হবে। আচ্ছা এইটা বাদ দিলাম, স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো? এইটা করে নাকি তার আগে 2-4 বার খাওয়া হয়ে যায়? নাম হলো অর্ধাঙ্গিনী, তাই তো? স্বামীর অর্ধে। পুরুষকে কিন্তু বলছে না, এটা নারীদের বলছে অর্ধাঙ্গিনী। এখন পুরু হয়ে গেছে, অর্ধেক নেই আর পুরু হয়ে গেছে। দেখেছো পড়লো কত সবার মাঝে, যার কথা তার গায়ে বাজছে। তোরই বল মায়েরা, একটা কথা মনে রেখো, কৃপা করে যখন স্বামী ঘুমায় কি করে ডাকো বলো তো? আমি ডাকি ওরকম করে। কিরকম করে ডাকে গো? ভালো ভালো ওগো প্রিয় চারুশীলে উঠে পড়ো। হয়রাম ডাকে না। আই গো, এখনো মোষের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে তো, ওটা আগে শিগগিরি। কি মা, অনেক মেয়েরা আমার চেঁচি চেঁচি ডাকে না? খবরদার ওই রকম দেখো না, কখন ঘুমের ঘরে হার্ট ব্লক হয়ে যাবে। সকালবেলা বলো হরি মনে রেখো, এইটা ডাকা নয়, ডাকতে হলে রাধারানী শিক্ষা দিচ্ছেন, আমি শেখাচ্ছি না, রাধারানী শেখাচ্ছে। স্বামী যদি ঘুমায়, পদ চাপি বধুরে জাগায় রে সখী, পদ চাপি বধুরে রে সখী, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আরে তনিষ্টি নাই বধূ, জাগো জাগো পরাণ বধূ। এইবারে গোবিন্দ আমার থাকতে পারলেন না, যেই না চরণ ধরে কাঁদলো, রাধারানীর চোখের জল পড়লো। গোবিন্দ আমার কি করেছে জানো? এতক্ষণ তো বেটা ঘাপটি মেরেছিল, চুপটি করে ঘাপটি মেরেছিল, মানে ও বেটা ঘুমাইনি। আর যেই রাধারানী একটু প্রেম নিবেদন করেছে, সঙ্গে সঙ্গেই উঠিল না গড় নিদের আলিশে, উঠিয়া না গড় গড় নিদের আলিশে, আজ দুহু বাকি ঢুলু ঢুলু হিলানো বালিশে, গদহু আকি ঢুলু ঢুলু হে আনবালিশে। বাবা কটার সময় রাসলীলা শেষ হয়েছে? 5টার সময় ছেলেটা ঘুমিয়েছে। আর দেখবে মা, যারা যারা রাসলীলা জেগে শুনেছেন, একটু এই এতক্ষণ যদি সে থেকে যায়, বাবা চোখটা জ্বালা জ্বালা করছে না? এই যে এতক্ষণ রাত জাগা, তার উপরে দেখবেন চোখ দুটো একটু ঢুলু ঢুলু ভাব হয়। হরি বল। তো আজকের বাবা কাল রাতে কি হয়েছিল, আমি রাসলীলাটা পুরো শুনলাম, কারণ আমারই ঘুম হয়, সকালবেলা চোখ দুটো জ্বলে যাচ্ছে। তো এই যে বাবা, যখন দেখবেন ঘুম হয় না, তখন দেখবে এই সকালবেলা উঠলে দুহু বাঁকে ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুহু আকি ঢুলু ঢুলু হিলানো বালিশে, মানে চোখে ঘুম লেগে আছে। বাহু প্রসারী ধ্বনি বধূ নীল কোলে, বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নীল কোলে। আস্তে দেখো, হাত মুখ এখনো ধুচ্ছে না, একেবারে রাধারানীকে পেয়ে ঘুম থেকে উঠে একেবারে হৃদয়ে জড়িয়ে ধরলো। শোনো, আগে হাত মুখটা ধো সখীগণ, সুবাসিত জলালি বদন ধোয়ালো, সুবাসিত জালানি বদন ধোয়ালো, আজ নেত্রীর অঞ্চল দিঘা চাঁদ মুখ মোছালো, উঠিল না গড় গড় নিদের আলিশে। আস্তে। এইবার যেই না গোবিন্দের হাত
হাত মুখটা ধুইয়ে মুছিয়ে দিয়েছে সখীগণ। আর মুছিয়ে দেবার পর আমার কি হয়েছে বলো তো? ফোন নাকি খুঁজছে? হ্যাঁ, সেই কালকে রাসলীলার কথা একটু মনে করো। আজ মুরলি লুকানো সামনে চারি পানে যা, মুরলি লোকালো সামনে চারি পানে যা, মুরলি লুকানো সামনে চারি পানে যা, মুরলি লোকালো সামনে চারি পানে যা। হাই হাই আমার মাসিটা গেল, হাই হাই আমার বাসিতে গেল, হাই হাই আমার মাসিটা গেল। হাই হাই আমার বাসিতে গেল। কাল রাত্রিবেলা তো হেরে গেছিল আর মাসিটা সখীগণ নিয়ে নিয়েছে। সকালবেলা উঠেই বাবা সে খুঁজতে ব্যস্ত। কি গো জগতে দেখেছো? চোখে ঘুম থাকে কিন্তু ঘুমের ঘরে মোবাইল খুঁজে বেড়ায়। কোথায় গেল বলো? দেখবেন এত নেশা, মানে কোথায় গেল ফোনটা খুঁজতে হবে। কারণ এটা কেন হয়েছে জানো? ওই একজনই ব্যাটা তো করেছে। এখন একটু ছোট মতো হয়েছে আর ওটা একটু লম্বা মতো বড় মতো ছিল। তা আমার গোবিন্দ একেবারে ঘুম থেকে উঠে যেই না চারিদিকে খুঁজছে, আর যেই না খুঁজতে খুঁজতে সখীগণ বুঝতে পেরেছে যে বেটা কি খুঁজছে। কালকে রাত্রিবেলা সখীগণ তো চুরি করে রেখেছিল। এইবার গোবিন্দ যেই না খুঁজতে ব্যস্ত, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী পাশে করে দিল। হাসি হাসি একে সখী বাসি করে দিল। হাসি হাসি একে সখী বাসি করে দিল। বাঁশি পেয়ে না করে তখন হরষিত ভেল। আবার বাসি পেলে না আমার হরষিত হয়ে। উঠিল না গরো বড় নিদের আলিশে, উঠিল না গরো বড় নিদের আলিশে। আস্তে। এইবার যেই না বাঁশিটা হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে লীলার পাশে যিনি এই এত সুন্দর গানটা লিখছে, কে? আমি কি গাইছি? আমি গাইছি না। সঙ্গে সঙ্গে বলে উঠলো, দেখো দেখো জ্ঞান দাসতে কহি বলি হারি যা। জ্ঞান দাসতে কহে বলি হারি যা। ও গো এমন দুহার প্রেম প্রভু দেখি না। এমন তো হত প্রেম গৌর হরি বল। দেখি নাই। এমন তো হত প্রেম প্রভু দেখি নাই। উঠিল না নিদের আলিশে। এইবারে গোবিন্দ আমার জেগে গেলেন, রাধারানীকে হৃদয়ে নিলেন। দুজনে যমুনা স্নান করানো হলো সখীগণ ভালো করে। আজকের রাধারানীর নিজের হাতে গোবিন্দ আমার যাবগ পরাইয়ে দিল। যাবগ মানে আলতা, কাজল, আলতা। শুধু আলতা পরালো না, চরণের ধারে ধারে না নামে লিখে দিল। চরণের ধারে ধারে নামে লিখে দিল। রাধে গো, ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে। চরণের দাস চরণে রইলা ধুয়ে মুছে দিও না। যেন ধুয়ে মুছে দিল না গো। চরণের দাস চরণে রইলা। যেন ধুয়ে মুছে দিল না গো। এইবার রাধারানী বাবা এরপরেই হয় নগর ভ্রমণ। এইবার রাধারানী যাবে বাদির ঘর, গোবিন্দ যাবে গোষ্ঠ গোচরণ। এইবার রাধারানী গোবিন্দের কাছ থেকে বললেন, আমার দেহ বিদায়, আমার দেহটা যাচ্ছে, মনটা আমি তোমার চরণে রেখে দিলাম। সূর্যবংশ আর চন্দ্রবংশ এগুলো আছে, বলি আমি। জয় রাধে।
অনেক সময় হয়েছে গো, প্রথম থেকে হবে, প্রথম থেকে। কারণ কালকে থেকে একাদশী, খিদে পায় না বল, এখনো তো খাইনি। হরি বল। যাই হোক, তবে একটু ভক্তের আশা একটু বলে দিই, একটু বংশের তালিকাটা জানতে চাইলো। কারণ এই যে অর্জুনের রথে আপনারা জানেন যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে ভগবান ঘোড়ার লাগাম ধরে আছেন, আর পিছনে যে ছেলেটা বসেছিল সে তো যেমন তেমন ছেলে নয়, চন্দ্র বংশের ছেলে। সে তার বংশের তালিকাটা কত বড় দেখেন। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র আজকে যে পিছনে রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। পিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, কমিটি দাদা ভাইদের ইচ্ছা ছিল, নামগুলো আমি একটু বলে দিলাম। এইবার রাধারানী চলে যাচ্ছেন বাদির ঘর, আর যেতে গিয়ে হঠাৎ ওই গভীর জঙ্গল থেকে একটা আওয়াজ এলো। কে যেন বলে উঠল, রাধে গো, রাধে গো, একেবারে সারদা রাধে, একেবারে সারদা। ও রাধে গো, রাধে রাধে গো, একেবারে সারদা। শামসা হয়ে রে মরালিনী রাধে, শ্যাম সোহাগের মনালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী। চলে যাব তো, আবার কবে দেখা হয় বলা যায় না। তোলে দেখি যাবার সময় একবার হাত, সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা সবাই একসঙ্গে কই। কমিটি দাদাদের হাত হচ্ছে না কেন? তোলো দেখি হাত। তোমাদের কথা শুনে আমি গাইলাম, দেখি সবাই একসঙ্গে তালে তালে। শ্যাম সোহাগের মরালিনী রাধে, শ্যাম সোহাগের মনালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্য সাহালিনী রাধে, গাম্ভীর্য সাহাগিনী রাধে, প্রেম সমুদ্রের মদালিনী রাধে, প্রেম সোহাগের মনালিনী রাধে,
করিয়েছে সখীগণ সবাই ভেরি ভেরি হয়ে আজকের যুগল দর্শন করলেন। আজকের আবার 1 বছর পর আমাদের এই রাধা গোবিন্দের যুগল কীর্তন আবার হবে। মায়েরা একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে। তাহলে আমি আগে বলবো, পরে সবাই বলবে, কেমন? ওই যারা যারা নাচবে কোথায় গেল সব? নাচবে? দোহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, পুরি মেরে তোর সকল মনস্কাম। সবাই কিন্তু বলবে, আগে আমি বলি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম